নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ছানার ডালনা। ছানার ডালনা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। বেশ কিছু উপকরণ আছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব রেডি করে রেখেছি। এখানে আমি নিয়েছি ছানা 200 গ্রামের মতো। ছানাটাকে আমি বাড়িতেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ছানার জলটা আমি রেখে দিয়েছি। আমি ছানার জলটাই ব্যবহার করব। গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, পোস্ত নিয়েছি 2 চামচের মতন, আর গোলমরিচের গুঁড়ো নিই, জোয়ান নিয়েছি 1 চামচের মতন, ময়দা নিয়েছি 4 চামচ, হলুদটা পরিমাণ মতো দেব, লঙ্কার গুঁড়োটা আমি 1 চামচের মতো দেব, জিরের গুঁড়ো 1 চামচ দেব, ধনের গুঁড়োটা 1 চামচ লাগবে, চিনিটা আমি স্বাদ অনুযায়ী দেব, লবণটা পরিমাণ মতো, আর ঘি 2 চামচের মতো। আলু নিয়েছি একটা কেটে, খোয়া ক্ষীর নিয়েছি একটা টমেটো, আর কিছু আদা স্লাইস, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর নিয়েছি রিফাইন তেল 1 কাপের মতো। প্রথমে আমি ছানাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, গরম মশলার গুঁড়ো অ্যাড করছি 1/2 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জোয়ান দিচ্ছি 1 চামচের মতো। এরপর কিছুটা পরিমাণে আদা কুচি দিচ্ছি। এরপর খোয়া ক্ষীরটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব, আপনারা গ্রেটারের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি সামান্য পরিমাণে, আর অ্যাড করছি ময়দাটা। এবার ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। দেখুন, যেটা খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীরটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। প্রায় আমি 10 মিনিট ধরে এটাকে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রায় আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এটা বড়ার শেপ দেব। দেখুন, একটা একটা করে আমি বড়ার শেপ দিচ্ছি। এইভাবে আপনাদের সব ছানার বড়াগুলোকে বানিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে বেশ কিছুটা তেল আমি ঢেলে দিচ্ছি। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। এবার তেলটা গরম হলে আস্তে আস্তে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, আর একদম হালকা হালকা করে, মানে গায়ে ঘেঁষানো যাবে না, ওইভাবে বড়াগুলো ভাজতে হবে। একদিক আমার ভাজা হয়ে গেছে, আমি আর একদিক উল্টে দিয়েছিলাম। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। আরও বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোও আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমিও তুলে নিচ্ছি। দেখুন তেল ঝরিয়ে বড়াগুলো কত সুন্দর কালার এসছে, আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো লবণ হলুদ মাখাইনি। এরপর 1/2 চামচ লবণ আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম আলুগুলো এবার তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ছানার জলটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি প্লেন জল ইউজ করব না, পুরোটাই ছানার জল ইউজ করব। ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াই আর একটা বসিয়ে দিয়েছিলাম, ছানা বড়া ভাজা তেলটা আমি কিছুটা পরিমাণে কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচের মতো গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে এলে এরপরে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে যে লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটো আদা পেস্টটাও দিয়ে দিয়েছি। লবণটা আমি 1 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আদা আর টমেটোর কোচানো যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম, ওটা কষিয়ে নিয়েছি। এরপর আলু ভাজাটা দিয়ে ওটাও আমি আর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর পোস্তের পেস্টটা রেখেছিলাম, পোস্তর পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। পোস্তের পেস্টটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে। এরপর দেখুন আমি ছানার জলটা অ্যাড করে দিচ্ছি। ছানার জলটা আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে একটা লিড দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি।
10 মিনিট আমার হয়ে গেছে। 10 মিনিট পরে আমি লিডটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি ছানার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম। চিনি আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ, ঘি 1 চামচের থেকে সামান্য কম অ্যাড করে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা লিড দিয়ে আরও মিনিট 5 জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পর আমি তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার ছানার ডালনা। ছানার ডালনা আপনারা বাড়িতে বানান, গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। কেমন লাগলো ছানার ডালনা অবশ্যই বন্ধুরা জানাবেন।